আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার জন্য এবং আমার জন্য, এবং আজকের ভিডিওটা অনেক বেশি আনন্দদায়ক। কারণ আজকের ভিডিওতে প্রথমবারের মতো আমি কোরআন নিয়ে আমার তাদাব্বুর বা রিফ্লেকশন শেয়ার করতে যাচ্ছি আপনার সাথে। তো আই এম নট এ শেখ অ্যাকচুয়ালি। আমি কোনো শেখ না। আমি নিজেকে কোরআনের একজন স্টুডেন্ট মনে করি। আম আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আফালা ইয়াতা আফালা ইয়াতাদাব্বারুল কোরআন। তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না? এর মানে বোঝা যাচ্ছে যে কোরআন নিয়ে চিন্তা করা শুধুমাত্র শেখ, আলেম, ওলামাদের কাজ না। এটা প্রত্যেকটা মানুষের কাজ। হ্যাঁ, কোরআন জানতে হলে যে আপনাকে কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করতে হলে, তাদাব্বুর করতে হলে যে আপনাকে কোরআনের ভাষায় পরিপূর্ণ পাণ্ডিত্য অর্জন করতে হবে, এমন কোনো কথা নেই। যদি সেটাই হতো তাহলে আল্লাহ তাআলা এটা বলতেন না যে তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না? আল্লাহ তাআলা বলতেন, আলেমরা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না? অথবা যারা অনেক বেশি বিদ্বান আরবি ভাষায়, তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না? আল্লাহ তাআলা সেটা বলেনি। আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকটা মানুষের কথা, যে তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না? আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে। আমরা মনে করি যে কোরআন নিয়ে চিন্তা করা শুধুমাত্র আলেম, ওলামা এদের কাজ। কিন্তু এটা সত্যি নয়। এটা প্রত্যেকটা মানুষ যাদের আল্লাহ চিন্তা করার শক্তি দিয়েছেন, তাদের সকলেরই কাজ। ঠিক না? এটাই আমাদের ধর্মের একটি চমৎকার ব্যাপার যে আপনি খ্রিস্টান ধর্মের কথা ভেবে দেখেন, যে খ্রিস্টানরা তাদেরকে বলে যে তোমরা যা যা বলছি তাই বিশ্বাস করো, এটা নিয়ে ভেবো না, এত চিন্তা ভাবনা করো না। অথচ দেখেন আমাদের ধর্ম আমাদেরকে বলে যে তোমরা গভীরভাবে চিন্তা করো, এটা নিয়ে ভাবো। এটাই আমাদেরকে শিক্ষা দেয় আল কোরআন। এটা হচ্ছে আমাদের ধর্মের একটা চমৎকার ব্যাপার। এজন্যই আমাদের ধর্ম সত্য ধর্ম। তো চলুন, আজকে আমি একটা আয়াত সিলেক্ট করেছি, যেটা হচ্ছে সূরা আল আনামের ৫৯ নম্বর আয়াত। তো এই আয়াতটা নিয়ে আমি আপনার সাথে আজকে কথা বলবো। আগেই বলে নিই, আমি অনেক বড় কোনো শেখ না, আলেম ওলামা না। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের, যাকে আল্লাহ তাআলা চিন্তা করার শক্তি দিয়েছেন, তাকেই বলেছেন চিন্তা ভাবনা করার জন্য। তাই আমি এটা নিয়ে ভেবেছি আপনাকে নিয়ে ভাববো, একসাথে আমরা এই আয়াতটা নিয়ে চিন্তা ভাবনা করব। আমার রিফ্লেকশনগুলো আপনার সাথে আমি শেয়ার করব। শুরুতে আমি এটা অনুবাদ করব, তারপরে আমি আমার যেই বিষয়গুলো আমি এই আয়াতের মধ্যে জেনেছি বা যেগুলো আমি আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি, সেগুলো শেয়ার করব। চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورق إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب মুবিন। আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা সূরা আল আনামের ৫৯ নম্বর আয়াতে বলেন, ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। তার কাছে আছে গায়েবের চাবিসমূহ, যা তিনি ছাড়া অন্য কেউই জানে না। ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর। ল্যান্ড এবং সি, অর্থাৎ ভূমি এবং সমুদ্রে যা কিছুই আছে তিনি তা জানেন। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকিন ইল্লা ইয়ালামুহা।
একটি গাছের পাতাও পড়ে না যে তিনি সে সম্পর্কে না জানেন। অর্থাৎ একটা গাছের পাতাও যদি পড়ে, আল্লাহ তাআলা সেই সম্পর্কে জানেন। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা বলেন যে একটি বিচি বা শস্যদানা যেটা ফ্রেশ, সতেজ, অথবা উইদার্ড, নষ্ট হয়ে যাওয়া, এমন একটি শস্যদানাও যদি ভূমির অতল গহ্বরে কোনো অন্ধকারের মধ্যেও থাকে, তাহলেও সেটা একটি ক্লিয়ার, পরিষ্কার কিতাব, বইয়ের মধ্যে লিপিবদ্ধ আছে। আমরা জানি যে এই বইটি আল্লাহ তাআলার কাছে লাউহে মাহফুজের মধ্যে আছেন। এই বইটির মধ্যে সকল কিছু আছে। তো সেই বইটির কথা এখানে বলা হয়েছে যে একটি পরিষ্কার বইয়ের মধ্যে সেটারও উল্লেখ আছে এই 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 শস্যদানাটা, যেটা কিনা ভূমির অনেক গভীরে একটি অন্ধকারের মধ্যে, পরিপূর্ণ অন্ধকারের মধ্যেও যদি থাকে, সেটাও এই বইটার মধ্যে পরিষ্কারভাবে স্পষ্টভাবে উল্লেখ আছে। তো এখন আমি এই আয়াতটার অনুবাদ করলাম। এখন আমি এটা নিয়ে কিছু চিন্তা ভাবনা করব, কিছু রিফ্লেকশন করব, কিছু জিনিস আপনার সাথে শেয়ার করব। তো প্রথমে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। গায়েবের চাবিসমূহ আল্লাহ তাআলার কাছে আছে, যা তিনি ছাড়া আর কেউই জানেন না। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে দেখেন, অনেক মানুষ জাদু মন্ত্র করে, অনেক মানুষ আছে যারা হরোস্কোপ করে, অনেক মানুষ আছে টিয়া পাখি দিয়ে এক ধরনের একটা ব্যাপার করে, যে আপনারা নিশ্চয়ই জানেন, হ্যাঁ হ্যাঁ ভবিষ্যৎবাণী করে। অনেকগুলো চিঠির মতো জিনিস থাকে, টিয়া পাখি ওইখান থেকে একটা উঠায়, তো ওইটাই তার হয়। এবং অনেকে আছে আপনার হরোস্কোপ দেখে, বা যে বিভিন্ন পেপার পত্রিকা বা অনেক জায়গায় আপনার যে বিভিন্ন রাশির মানুষদের জন্য, আজকে আপনার বের হইলে এটা হবে, আজকে আপনার জন্য বের হওয়াটা ঠিক না, এই সকল কিছু আল্লাহ তাআলা রিজেক্ট করে দেন এই সেন্টেন্সটার মাধ্যমে, এই আয়াতটার মাধ্যমে। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেন যে গায়েবের চাবি সমূহ শুধুমাত্র আল্লাহ তাআলার কাছেই, এবং তিনি ছাড়া আর কেউই সেটা জানে না। স্পষ্ট করে বলেছেন। গায়েবের চাবিসমূহ এর মাধ্যমে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে গায়েবের কথা, যেটা আমাদের কাছে আনসিন, যেটা আমরা দেখি না, হ্যাঁ, সেটা একমাত্র আল্লাহ তাআলার কাছে। তো যেই বিষয়গুলো আমি আপনার সাথে বললাম, এগুলো আসলে পরিপূর্ণভাবে রিজেক্ট করে দিয়েছে কোরআন, যে যে কেউই আপনাকে ভবিষ্যৎবাণী করুক, সেটা যে ধরনেরই হোক না কেন, এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, এবং এটা সম্পূর্ণরূপে তার একটা কারসাজি, তার একটা চালাকি। হয়তোবা সে আপনার থেকে আর্থিক কোনো বেনিফিট চায়, অথবা যে কোনো ধরনের বেনিফিট তার আছে, যে কারণে সে আপনাকে এক কথায় বোকা বানাচ্ছে। ঠিক আছে? গায়েবের কোনো খবর আল্লাহ ছাড়া আর কারো কাছেই নেই। এমনকি আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা, আল্লাহ তাআলার সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও গায়েবের খবর জানতেন না। যতটুকু আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন, তিনি শুধু সেটুকুই জানতেন, এর বাইরে তিনিও কিছু জানতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কেউ ওই যে যারা ভবিষ্যৎবাণী করে তাদের কাছে যেও না, তাদের কাছে গেলে কিন্তু ঈমান থাকে না। বিশ্বাস করলে তো ঈমান থাকেই না, এমনকি তাদের কাছে গেলেও ঈমান অনেক ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো অনেক মানুষ আছে যারা বিভিন্ন হিন্দু তান্ত্রিক অনেকের কাছে যায়, তারা ভবিষ্যৎবাণী বলে, এই সেই হাত দেখায়, হাত দেখানো, এগুলো কিন্তু অত্যন্ত গুনাহের কাজ, এগুলো ঈমান বিধ্বংসী কাজ। অতএব খুব সাবধান, এগুলো কখনোই করবেন না। কোনো টিয়া পাখি আল্লাহ আপনার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। আপনার ভবিষ্যৎ, অতীত সব কিছু আল্লাহর হাতে। তো এগুলো যারা করে তারা নিজেরা তো বিপদগামী, আপনি যদি তাদের কাছে যান তাহলে আপনি নিজেও বিপদগামী হয়ে যাবেন। তো
এরপরে যেটা সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, তিনি জানেন জমিনে এবং নদীতে কি আছে, অর্থাৎ সমুদ্রে সমুদ্রে কি আছে, জমিনে কি আছে, এসব কিছুই আল্লাহ তাআলা জানেন। এখানে ইয়ালামু হি নোজ, মা যেটা ট্রান্সলেশন হচ্ছে এখানে হোয়াটএভার, মা মাউসুলিয়া। আরবিতে আমি আপনাকে কিছু আরবিক টার্ম শেয়ার করবো আপনার সাথে, যেগুলো আমার বলার জন্য সুবিধা হবে। তো আমি অনেক বেশি অ্যারাবিক গ্রামার নিয়ে ডিসকাশন করব না, হচ্ছে দুই একটা এখানে সেখানে অ্যারাবিক টার্ম আমি আপনার সাথে শেয়ার করব, যেগুলো জরুরি, অত্যন্ত জরুরি, সেগুলোই শেয়ার করব। তো এখানে মা হচ্ছে মা মাউসুলিয়া। আরবিতে ৮-৯ ধরনের মা আছে, এর মধ্যে এটা হচ্ছে এক ধরনের মা, মা মাউসুলিয়া, যার অর্থ হচ্ছে হোয়াটএভার, অর্থাৎ যা কিছুই জমিনে আছে, ল্যান্ড জমিনে আছে, এবং যা কিছুই সমুদ্রে আছে আল্লাহ তাআলা সে সম্পর্কে জানেন। তারপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকিন ইল্লা ইয়ালামুহা, একটি গাছের পাতাও পড়ে না যে আল্লাহ তাআলা সে সম্পর্কে জানেন না। তো মা ইল্লা, লা ইল্লা, মা ইল্লা, এই জিনিসগুলো আসলে দুইভাবে ট্রান্সলেট করা যায়। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লা অর্থ হচ্ছে যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। তো এটাকে চাইলে আমি অন্যভাবে ট্রান্সলেট করতে পারি, সেটা হচ্ছে আল্লাহই একমাত্র উপাস্য, আল্লাহ ইজ দ্য অনলি গড, অনলি ইলা। তো এখানে বলা হয়েছে যে ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকিন ইল্লা ইয়ালামুহা, অর্থাৎ তাসকুতু মিন ওয়ারাকিন, তাসকুতু হচ্ছে একটা ফেল যার অর্থ হচ্ছে পড়া, টু ফল, অ্যান্ড ওয়ারাকিন। এখানে একটা মজার ব্যাপার আপনার সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা এখানে একটা মিন এক্সট্রা ইউজ করেছেন। আল্লাহ তাআলা চাইলে এটা নাও করতে পারেন। এই মিনটাকে বলা হয় মিন জাইদা। আরবিতে অনেক ধরনের মিন আছে, এটা হচ্ছে মিন জাইদা। এই মিনটা ইউজ করা হয় যে একটা বিষয়ের উপরে স্ট্রেস করার জন্য, একটা জিনিসের উপরে প্রাধান্য দেওয়ার জন্য, এটা কত বড় একটা গুরুত্বপূর্ণ বিশাল ব্যাপার সেটা বোঝানোর জন্যই মিন জায়েদা ইউজ করা হয়। তো যদি আমি এই সেন্টেন্সটার গ্রামাটিক্যাল অ্যানালাইসিস করি তাহলে ওয়া ওয়াতফ, মা হচ্ছে মা নাফিয়া। একটু আগে আমরা যেটা দেখেছি সেটা ছিল মা মাউসুলিয়া, এটা হচ্ছে মা নাফিয়া, মানে মা অফ নেগেশন, কোনো কিছুকে নেগেটিভ করা মা। তো ওয়ামা তাসকুতু, কোনো কিছুই পড়ে না, তাসকুতু মানে কোনো একটা জিনিস পড়ে না, মিন ওরাকিন, মিন ওয়ারাকাতিন, ওয়ারাকা হচ্ছে পাতা, গাছের পাতা। তো আল্লাহ তাআলা এই ওয়ারাকাটাকে মিন জায়দার সাথে ইউজ করেছেন। আল্লাহ তাআলা চাইলে এই সেন্টেন্সটাকে অন্যভাবে দিতে পারতেন, সেটা হচ্ছে মিন ওয়ারাকাতিন না দিয়ে ওয়ারাকাতুন দিতে পারতেন। যদি আল্লাহ তাআলা ওয়ারাকাতুন দিতেন তাহলে এটাও পারফেক্টলি ফাইন, একটা গ্রামাটিক্যাল একটা অ্যারাবিক সেন্টেন্স হতো। সেই ক্ষেত্রে ওয়ারাকাটা হয়ে যেত ফাইল, ফাইল অফ তাসকুতু। তো সেক্ষেত্রে এটা হতো এরকম যে ওয়ামা তাসকুতু ওয়ারাকাতুন মিন ওয়ারাকাতিন না, তাসকুতু ওয়ারাকাতুন ইল্লা ইয়ালামুহা। সেক্ষেত্রে একই রকম অর্থ হতো যে একটি গাছের পাতাও পড়ে না যে সম্পর্কে আল্লাহ তাআলা জানেন না। অর্থাৎ সহজ ভাষায় যদি বলি, একটা গাছের পাতাও যদি পড়ে আল্লাহ তাআলা সেই সম্পর্কে জানেন। তো এখানে মিন জাইদা ব্যবহার করার কারণে আল্লাহ তাআলা এই জিনিসটা তো কত ম্যাসিভ, কত বিশাল একটা ব্যাপার, সেই বিষয়ে আল্লাহ তাআলা শেয়ার করেছেন এই মিন জাইদাটা ইউজ করার কারণে। তো এখানে একটা বিষয় আপনার সাথে শেয়ার করি। আমাদের দেশের লোকেরা অনেকেই বলে যে আল্লাহর পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া গাছের পাতাও নড়ে না, আল্লাহর অনুমতি ছাড়া গাছের পাতাও পড়ে না। এটা সম্পূর্ণ ভুল এবং অবাস্তব একটা ধারণা, এবং এটা তাদের ভুল আন্ডারস্ট্যান্ডিং। তারা সম্পূর্ণ ভুল বুঝেছে, কারণ আল্লাহ তাআলার
একটাই রেফারেন্স পাতা সম্পর্কিত কোরআনে, সেটা হচ্ছে এই আয়াতটা। এখানে আল্লাহ কিন্তু বলেন নাই যে আল্লাহর অনুমতি ছাড়া গাছের পাতাও নড়ে না, বা আল্লাহর অনুমতি ছাড়া গাছের পাতাও পড়ে না। আল্লাহ বলেছেন যে একটা গাছের পাতা পড়লেও আল্লাহ সে সম্পর্কে জানেন। অথচ যারা একটু কম জানে, কম বোঝে, তারা এটাকে কি বানায় নিচ্ছে যে আল্লাহর অনুমতি ছাড়া গাছের পাতাও নড়ে না। আল্লাহ কিন্তু সেটা কোথাও বলেন নাই যে আল্লাহর অনুমতি ছাড়া গাছের পাতাও নড়ে না, বা আল্লাহর অনুমতি ছাড়া গাছের পাতা নড়ে না, এমন কিছু আল্লাহ তাআলা কোথাও বলেন নাই, কোনো কোরআন হাদিসের কোথাও নেই। কিন্তু কোরআনে আছে যে একটা গাছের পাতা পড়লেও আল্লাহ তাআলা সে সম্পর্কে জানেন। তাহলে দেখেন, আমরা আমাদের নিজেদের মতো করে আসলে কোরআনের বিভিন্ন ব্যাখ্যা করি এবং বিশ্বাস করি, যেটা কিন্তু খুবই ভুল। এটা থেকে আমাদের সাবধান থাকতে হবে। কারণ আমরা যদি আল্লাহ তাআলার কিতাব না বুঝে প্রচার করি, বিশ্বাস করি, এটা আমাদের জন্য খারাপ কিছু ফলাফল বয়ে আনতে পারে। ঠিক আছে? আল্লাহ তাআলার কি কোনো কাজ নাই বসে বসে শুধু বলবে যে এই পাতা পড়, এই পাতা পড়? কোটি কোটি বিলিয়ন বিলিয়ন পাতা পৃথিবীতে আছে, ট্রিলিয়ন ট্রিলিয়ন পাতা আছে, বিলিয়ন বিলিয়ন গাছে। আল্লাহ কি বসে বসে শুধু পাতাকে বলবে পর পর, নর নর? এটা ছাড়া কি আল্লাহর কোনো কাজ নেই? এটা ছাড়াও আল্লাহ তাআলার আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ আছেন। তিনি প্রতিনিয়ত সৃষ্টি করে যান। তিনি এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি নিয়ন্ত্রণ করে রাখেন। আল্লাহর অনেক কাজ। তো পাতা নড়ানো, পাতা পরানো, এটা আল্লাহর কাজ না। তো এটা আমি বিশ্বাস করি না যে আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না। গাছের পাতা গাছের পাতার মতো নড়ে। আল্লাহ তাআলা বাতাস সৃষ্টি করে দিয়েছেন। বাতাস যখন আসে তখন পাতা নড়বে, পাতা যখন শুকনো হয়ে যাবে পড়বে। এটা গাছের পাতার মতো, গাছের পাতা অটোমেটিক্যালি হয়ে যাবে। সো এটা কখনো বলবেন না যে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। হ্যাঁ, এইটা বলবেন যে একটা গাছের পাতাও যদি পড়ে আল্লাহ সে সম্পর্কে জানেন। আচ্ছা, এই ভুল ধারণাটা শেয়ার করতে চেয়েছিলাম, শেয়ার করলাম। এরপরে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। অর্থাৎ একটি ফ্রেশ, একটি সতেজ অথবা নষ্ট হয়ে যাওয়া কোনো শস্যদানাও যদি পৃথিবীর ভূমণ্ডের অনেক নিচে কোনো অন্ধকারের মধ্যেও থাকে, সেটাও একটি কিতাবে স্পষ্ট করে বলা আছে। সুবহানাল্লাহ! চিন্তা করুন, আমরা কোন আল্লাহর ইবাদত করি? হ্যাঁ, আমরা আলহামদুলিল্লাহ ওই মাটি দিয়ে সৃষ্টি করা একটি পুতুল, কাঠ দিয়ে সৃষ্টি করা একটি পুতুল, তারপরে আপনার এই পাথর দিয়ে বানানো একটি মূর্তি, আমরা তাদের ইবাদত করি না, যাদের কোনো ক্ষমতা নেই, যারা কিছুই সৃষ্টি করেনি অথচ নিজেরাই সৃষ্ট। কোরআনে আল্লাহ তাআলা বলেন যে মা ইয়াখলুকু শাইয়ান অহুম ইউখলাকুন। তারা কিছুই সৃষ্টি করেনি অথচ তারা নিজেই সৃষ্টি হয়েছে মানুষ দ্বারা। আমরা সে ধরনের পাথর, মূর্তি টূর্তির ইবাদত করি না। আমরা এমন আল্লাহর ইবাদত করি যে পৃথিবী ভূমণ্ডলের মধ্যে যা কিছু আছেন তিনি সে সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখেন। আমরা সে আল্লাহর ইবাদত করি। যদি মহাকাশের অনেক গভীরেও যদি কোনো কিছু লুকিয়ে থাকে, সেটাও আল্লাহ তাআলার কাছে তার কিতাবের মধ্যে স্পষ্ট বলা আছে, লেখা আছে। আমরা সে আল্লাহর ইবাদত করি। আল্লাহ তাআলা সত্যিই অনেক অনেক বেশি ক্ষমতাবান এবং পাওয়ারফুল। আমরা সে আল্লাহর ইবাদত করি যিনি প্রতিনিয়ত আমাদের দেখেন, যিনি আমাদের চিন্তাকে জানেন, আমরা কি ভাবি। তিনি জানেন আমাদের অন্তরে কি আছে। আসলে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সত্য ধর্ম হচ্ছে ইসলাম। কারণ আমরা আল্লাহর ইবাদত করি। আমরা কোনো ওই মূর্তি যেগুলো আজকে আমরা হাত দিয়ে বানালাম, হ্যাঁ, সেজদা করলাম, ইবাদত করলাম, কালকে আবার নিজের পা দিয়ে চেপে ধরে আবার নদীতে ভাসিয়ে দিলাম। আমাদের ধর্ম অত সস্তা না। হ্যাঁ, হয়তোবা হিন্দুরা বলবে বা খ্রিস্টানরা বলবে যে আমরা তো আসলে, খ্রিস্টানরা না, তাদের ফেইথ অন্যরকম। হিন্দুরা বলবে যে আমরা তো আসলে এই মূর্তির ইবাদত করি না, আমরা মূর্তির পেছনের যে স্পিরিটটা আছে আমরা সেটার ইবাদত করি। ইটস বোগাস, ইটস টোটালি ডিসেপশন অফ শয়তান। এটা আসলে শয়তানের ধোঁকা ছাড়া আর কিছুই না। আপনি দেখেন, আপনি একটা মূর্তি সামনে নিয়ে বলেন যে হ্যাঁ তুমি আমাকে ধন সম্পদ দাও, তুমি আমাকে টাকা পয়সা দাও, সুস্বাস্থ্য দাও, অথচ বলেন যে আমি এই মূর্তির তো ইবাদত করি না, আমি এটার ভেতরকার যে স্পিরিটটা আছে আমি সেটার ইবাদত করি। এটা কি বোকাস ছাড়া আর কিছু না? অথচ আপনি এই মূর্তির কাছে চাচ্ছেন
এই মূর্তিকে সেজদা করছেন, এই মূর্তির সামনে ফলমূল এনে রাখছেন, ফুল পাকড়া, ফলমূল, দুধ, মূর্তি কি খেতে পারে? আলটিমেটলি মূর্তি খায় না, মূর্তির সামনে যে মাছিগুলো ভনভন করে সেগুলো খায়। আর আপনারা যখন এই খাবারগুলো রেখে চলে যান রাত্রেবেলা 2টা-3টার সময় এসে কুকুর খায় এই খাবারগুলো। এই মূর্তির ক্ষমতা থাকে না যে এই কুকুরকে সরানোর। তো কি বলবো, আসলে যারা মূর্তি পূজা করে তারা নিজেরাও জানে যে তাদের এই বিশ্বাস বোগাস, ভুয়া। তো আসলে আমার কিছু বলার নাই। তো চলুন, আজকের অনেক বেশি বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। আজকের রিফ্লেকশনটা এই পর্যন্তই থাকুক। আমি আমার চিন্তাগুলো শেয়ার করলাম। আপনার যদি এই আয়াত নিয়ে কোনো রিফ্লেকশন থাকে কমেন্টসে শেয়ার করুন, বা এই ভিডিও নিয়ে যদি আপনার যদি কোনো কথা থাকে কমেন্টসে শেয়ার করুন। আর প্লিজ আমার ভিডিওটি লাইক করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বিকজ আমি চাই যে আরও বেশি বেশি মানুষের কাছে আমার ভিডিওটি ছড়িয়ে যাক। সেটা সম্ভব হবে যদি আপনি আমার ভিডিওটিকে লাইক করে শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে, ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপে, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। তাহলে আমার ভিডিওটি বেশি বেশি মানুষ দেখবেন। আর হ্যাঁ, যাওয়ার আগে শেষমেশ আরেকবারও বলে যেতে চাই যে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা প্রত্যেকটা মানুষের উচিত। আল্লাহ তাআলা একবার না, দুইবার না, অনেকবার বলেছেন কোরআনের মধ্যে যে তোমরা ভাবো, আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে গভীরভাবে চিন্তা করো, যেটাকে তাদাব্বুর বলা হয়, ইংলিশে রিফ্লেকশন বলা হয়। তো এটা আমার ফার্স্ট তাদাব্বুর আমি শেয়ার করলাম আমার ইউটিউবের চ্যানেলে। ইনশাল্লাহ ভবিষ্যতে আরও করব। প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টসে শেয়ার করুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান।